আজকে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামের ক্যান্টিলিভার বিমের দুটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। আমি একই ম্যাথ একটাতে বাম দিকে সাপোর্ট রাখছি, আরেকটাতে ডান দিকে সাপোর্ট রাখছি। এর কারণ রয়েছে, অ্যাকচুয়ালি আসলে আমরা অনেক বেশি কনফিউশন হয়ে যাই যে ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাবো মানে বিমের মুক্ত প্রান্ত হতে নাকি সাপোর্টের প্রান্ত হতে। অনেকেই কিন্তু এরকমভাবেই কিন্তু জানো যে সবসময় মনে হয় বিমের মুক্ত প্রান্ত থেকেই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে বিমের মুক্ত প্রান্ত থেকেই বেন্ডিং মোমেন্ট ড্র করতে হয়, অনেকে এটাই কিন্তু জানো। তো আমরা অ্যাকচুয়ালি কোনটা যে বিমের মুক্ত প্রান্ত থেকে আঁকাতে হয় নাকি সাপোর্টের প্রান্ত থেকে আঁকাতে হয়, অ্যাকচুয়ালি কোনটা সেইটার উপরে আলোচনা করার জন্য মেনলি আমি কিন্তু এই দুটি অঙ্ক নিয়েছি। তো এনিওয়ে, তো আমরা অঙ্ক দুটি আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে সলিউশন করবো, করলে ব্যাপারটা বুঝতে পারবা। ডান দিকে সাপোর্ট এবং বাম দিকে সাপোর্ট দুইটার ক্ষেত্রে আমরা অঙ্ক করব। তো দুইটা অঙ্কের ক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু রিয়াকশন ফোর্স কিন্তু একই আসবে। তো ক্যান্টিলিভার বিমের রিয়াকশন ফোর্স বের করার সিস্টেম কিন্তু তোমরা জানো, এটা আমি খাতায় যাচ্ছি না, ক্যালকুলেটারে করতে পারবো। যে আচ্ছা, তারপরেও খাতায় করে দিই, অনেকে হয়তো বা বুঝবে না। তো আমরা রিয়াকশন ফোর্স বের করে ফেলি। হ্যাঁ, তো রিয়াকশন ফোর্সটা আমরা বের করব। দুটি অঙ্কের ক্ষেত্রে আমরা রিয়াকশন ফোর্সটা ইন্ডিভিজুয়ালভাবে বের করে ফেলি। যে দেখো, প্রথমে এটার কি রিয়াকশন ফোর্স বের করি। তো রিয়াকশন ফোর্স ধরে নিই আপওয়ার্ড কাজ করবে। আমরা ধরে নিচ্ছি যে এখানকার রিয়াকশন ফোর্সটা কাজ করবে আপওয়ার্ড। তাহলে আমরা আপওয়ার্ড এখানে রিয়াকশন ফোর্স দিয়ে দিই। অলরেডি বুঝতে পারছে আপওয়ার্ড রিয়াকশন ফোর্স কাজ করবে, কারণ সমস্ত লোড নিচে কাজ করছে। তাহলে প্রতিরোধী বল অবশ্যই উপরের দিকে কাজ করবে। তো আমরা একটা আপওয়ার্ড একটা রিয়াকশন ফোর্স দিয়ে দিলাম আর। তাহলে আমরা এখানে কী লিখবো বলো তো? আমরা ডেফিনেটলি কিন্তু এখানে লিখবো যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, তাই না? তারপরে দেখো আমরা আচ্ছা, এখানে একটু আমরা মোটা কালি ব্যবহার না করি, কারণ আবার চিত্রটা ঘেজিমেজি হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, যে সমস্ত 500 নিউটন এই আর কাজ করছে উপরে, মাইনাস 500 কাজ করছে নিচে, তারপর আবার মাইনাস 200 নিউটন পার মিটার, 1 মিটারে 200, আর 4 মিটারের কত 200 ইন্টু 4 কাজ করছে নিচের দিকে। তাহলে আর সমান কত হবে? এখানে আর সমান আমরা পেয়ে যাচ্ছি যে 800 800 1300 নিউটন পাচ্ছি। তাহলে আমরা এখানে আর সমান কত বলবো? 1300 নিউটন। তাহলে কি আমরা এটার ক্ষেত্রে কি বলতে পারি না যে এইটার ক্ষেত্রে সেম এখানে প্রতিক্রিয়া বল কাজ করছে 1300 নিউটন? কারণ দুইটা ম্যাথ দেখো এখানে সবই এক, শুধু সাপোর্টটা একটা ডান একটা বাম। তাহলে আমরা এখানেও বলতে পারি যে প্রতিক্রিয়া বল কাজ করছে আর ইকুয়াল টু 1300 নিউটন। ওকে, তো এবার আমরা শেয়ার ফোর্স আঁকাই ফেলি। তো শেয়ার ফোর্স আঁকানো তো জানো যে শেয়ার ফোর্স আঁকানো আগে আমাদের এখন কী করতে হবে? সাপোর্টের রেজিস্টেসিং মোমেন্ট আমাদের এখন আঁকাতে হবে। তো আমরা এখন রেজিস্টেসিং মোমেন্ট আমরা বের করবো। তো সাপোর্টের রেজিস্টেসিং মোমেন্ট আনুপাতিক অনুসারে একটা ধরে নিবা সাপোর্টের রেজিস্টেসিং মোমেন্ট অ্যান্টি ক্লোকওয়াইজ কাজ করছে না ক্লোকওয়াইজ। আমরা স্বাভাবিক অবস্থায় কিন্তু অঙ্কটা দেখে বুঝতে পারছি এই লোডগুলা বিমটাকে ক্লোকওয়াইজ ঘোরাবে, তাহলে অবশ্যই হচ্ছে রেজিস্টেসিং মোমেন্ট অ্যান্টি ক্লোকওয়াইজ কাজ করতে হবে। বিমের উপর লোডগুলো যেদিকে ঘোরাতে চাইবে সাপোর্ট তার বিপরীত দিকে মোমেন্ট দিবে, তাই না? তো আমরা আদৌ এই যে আমরা বললাম যে সাপোর্টের মোমেন্টটা অ্যান্টি ক্লোকওয়াইজ কাজ করছে, আদৌ অ্যান্টি ক্লোকওয়াইজ কাজ করছে কি না সেটা আমাদের উত্তর বলে দেবে। তো আমরা বলেছিলাম যে আমরা সাপোর্টের আমরা এখন এই পয়েন্টে মোমেন্ট নিব, তাই না? এই পয়েন্টে সাপোর্টের পয়েন্টে মোমেন্ট নিব। তো এটার ক্ষেত্রে এই যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলি যে এই সমস্ত লোড কোন দিকে ঘোরাচ্ছে? এদিকে ঘোরাচ্ছে। এই অঙ্কটার ক্ষেত্রে ডান দিকে সাপোর্টের ক্ষেত্রে আবার দেখছি যে হচ্ছে এই লোডগুলা ঘোরাচ্ছে অ্যান্টি ক্লোকওয়াইজ। লোডগুলা বিমটাকে এই পয়েন্টের সাপেক্ষে এই যে এই পয়েন্টের সাপেক্ষে এইভাবে অ্যান্টি ক্লোকওয়াইজ ঘোরাবে। তাহলে অ্যান্টি ক্লোকওয়াইজ যদি ঘোরে তাহলে সাপোর্ট অবশ্যই ক্লোকওয়াইজ মোমেন্ট দিবে। তো অ্যাকচুয়ালি সাপোর্ট ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে কি না, সাপোর্ট ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে কি না সেটা আমাদের উত্তর বলে দেবে। এনিওয়ে, তো আমরা আগে দেখো যে এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে রেজিস্টেসিং মোমেন্ট বের করে ফেলি। তো প্রথম অঙ্কের ক্ষেত্রে যে আমরা যে রেজিস্টেসিং মোমেন্ট বের করবো সামেশনাল মোমেন্ট ইকুয়াল টু 0, আমরা এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। তো এই পয়েন্টে দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট কাজ করছে। তাহলে দেখো ফার্স্ট অঙ্কটার জন্য আমরা মোমেন্ট নিচ্ছি কোথায়? এই পয়েন্টে, তাই না? সবসময় মোমেন্ট নেবো কোথায়? সাপোর্টের পয়েন্টে। তো সাপোর্টের পয়েন্টে একটা মোমেন্ট কাজ করছে, আমরা ধরে নিচ্ছি এটা অ্যান্টি ক্লোকওয়াইজ কাজ করছে। তাহলে মাইনাস এম, আমরা অন্য কালার ব্যবহার করি, এই কালিটা শেষ হয়ে গেছে, মাইনাস এম। ওকে, তারপর আবার 500 নিউটন লোড কাজ করছে কোন দিকে? ডান দিকে কাজ করছে। তাহলে আমরা বলবো প্লাস 500 ইন্টু এটা কোন দিকে ঘোরাবে? ক্লোকওয়াইজ ঘোরাবে, 500 ইন্টু 2, তারপরে হচ্ছে প্লাস এটাও ক্লোকওয়াইজ ঘোরাবে 200 ইন্টু 4, এখান থেকে এই পর্যন্ত, আর
এই লোডটা কাজ করবে কোথা থেকে, মাঝখান থেকে কাজ করবে। পুরো লোড 200 × 4, 1 মিটারে 200 নিউটন, তাহলে 4 মিটারের কত, 200 × 4, এটা কাজ করবে কোথা থেকে, মাঝখান থেকে। তাহলে এই সাপোর্টের পয়েন্ট থেকে যে পয়েন্টে মুভমেন্ট নিচ্ছে সেখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, 2 + 2 মোট কত, 4, 4 আবার এই 4-এর অর্ধেক মোট কত, 2, 2 + 2 + 2 মোট কত, 6। ওকে, = 0। তো আমরা দেখি তো এম এর ভ্যালু পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। তো এম এর ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে আমরা এই সাপোর্টের রেজিস্ট্যান্স মোমেন্টের ডিরেকশন যেদিকে দিয়েছি সেদিকে হবে। আমরা দিয়েছি কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন দিয়েছি, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ডিরেকশন দিয়েছি। যদি এম এর ভ্যালু পজিটিভ আসে তাহলে ঠিক আছে, যেদিকে ডিরেকশন দিয়েছে সেদিকে হবে। আর যদি এম এর ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে আমরা কী করবো, যেদিকে ডিরেকশন দিয়েছে তার উল্টা দিকে। মনে করে এম এর ভ্যালু এখানে আসছে নেগেটিভ ভ্যালু আসছে মনে করো, তো নেগেটিভ ভ্যালু আসলে আমরা কী বলবো, না আসলেই রেজিস্ট্যান্স মোমেন্ট এই দিকে না, রেজিস্ট্যান্স মোমেন্ট কাজ করছিল এইদিকে, ক্লকওয়াইজ কাজ করছিল, তখন আমরা তীর চিহ্ন মাথাটা দেবো এইদিকে। বাট যদি এম এর ভ্যালু পজিটিভ আসে তাহলে আমরা যেদিকে নিচ্ছি সেদিকে ঠিক আছে, আমার কথা নিশ্চয়ই বুঝছো। তো আমরা দেখি এখানে কত আসছে অ্যাকচুয়ালি, এখানে আসছে হলো 500 × 2 প্লাস 200 × 4 × 6 আসছে হলো 5800। তাহলে আমরা বললাম যে এম এর ভ্যালু আসছে 5800। তো আমরা বলছি যে এই অঙ্কটার জন্য ঠিকই আছে, রেজিস্ট্যান্স মোমেন্ট এম = 5800 নিউটন মিটার কাজ করছে। এনিওয়ে, এবার আমরা দেখি তো নিচেরটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে একটু দেখি যে এর রেজিস্ট্যান্স মোমেন্ট, আমরা বলছি এর রেজিস্ট্যান্স মোমেন্ট, যেহেতু এই লোডগুলো আমরা স্বাভাবিক অবস্থায় বুঝতে পারছি, যে এই লোডগুলো স্বাভাবিক অবস্থায় বুঝতে পারছি, এইগুলো বিমকে এই পয়েন্টের সাপেক্ষে এইভাবে করে ঘোরাবে। সো বিমকে ঘোরাবে এই দিকে, তো আমরা রেজিস্ট্যান্স মোমেন্ট সাপোর্টের মাধ্যমে দিব কোন দিকে, তার অপোজিট দিকে। তাহলে এখন আমরা দেখি আদৌ কি হচ্ছে রেজিস্ট্যান্স মোমেন্ট এই দিকে কাজ করবে কিনা, ক্লকওয়াইজ কাজ করবে কি না, আমাদের উত্তরগুলো দেবে। সেমভাবে আমরা এই পয়েন্টে মোমেন্ট নিব, তো আমরা এই পয়েন্টে মোমেন্ট নিয়ে ফেলি, সামেশনাল এম = 0 বা এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই সামেশনাল এম = 0 মানে কি, মানে এই রেজিস্ট্যান্স মানে সাপোর্টের রেজিস্ট্যান্স মোমেন্ট আর বিমের লোডের জন্য মোমেন্ট সব কিছু যদি 0 হয় তাহলে বিমটা এখানে স্থির থাকবে, আর যদি 0 না হয় তাহলে বিম যে কোনো একদিকে ঘুরে যাবে, হয় এইদিকে না এইদিকেই ঘুরে যাবে। আমার কথা নিশ্চয়ই বুঝছো। তো আমরা তো বিমকে স্থির রেখেই তো কাজ করছি, তাই না, আমাদের উদ্দেশ্য তো বিমটাকে স্থির রাখা। তাহলে যেহেতু বিমকে স্থির রাখতে হবে আমাদের, তাই আমাদের কি করতে হবে, মোমেন্টের ভ্যালু শূন্য রাখতে হবে। এনিওয়ে, আশা করি বুঝছো। তো এই সাপোর্টে আমরা মোমেন্ট নিচ্ছি কোথায় বলো তো, এখন এই সাপোর্টে মোমেন্ট নিচ্ছি। তো সাপোর্টে একটা মোমেন্ট কাজ করছে, কোনটা, রেজিস্ট্যান্স মোমেন্ট, এটা কোন দিকে, ঘড়ি কাটার দিকে, সো পজিটিভ। এবার এই 500 লোড কোন দিকে ঘুরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, সো নেগেটিভ। 500 × 2 এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছে 500 × 2। এরপরে এই 200 নিউটন পার মিটার এটা কাজ করছে কোন দিকে, নিচের দিকে, তার মানে এটা ঘোরাবে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। এই পয়েন্টের সাপেক্ষে এটা ঘোরাবে কোন দিকে, এই দিকে ঘোরাবে, সো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো মাইনাস 200 × 4 এটা কাজ করবে কোথা থেকে, মাঝখান থেকে। এই টোটাল সমভাবে বিস্তৃত লোডের মাঝখান থেকে কাজ করবে, সমভাবে বিস্তৃত লোডের মাঝখান থেকে কাজ করবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, 2 + 2 4, তারপর আবার এই 4-এর অর্ধেক 2, মোট কত, 6 = 0। তো এই এম এর ভ্যালুটাও দেখছি আমরা আমাদের পজিটিভ আসছে 5800 নিউটন, এটাও আসছে পজিটিভ। তো পজিটিভ আসার অর্থ কি, রেজিস্ট্যান্স মোমেন্ট আমরা যেদিকে কাজ করছে বলে ধরেছি সেটা ঠিক আছে। যদি এম এর ভ্যালু যদি -5800 নিউটন আসতো তাহলে আমরা বলতাম যে রেজিস্ট্যান্স মোমেন্ট আমরা ধরেছি এইদিকে কাজ করছে, এটা ঠিক নয়, এটা কাজ করছে এই সাইডের দিকে, মানে এই যে এরকম ডিরেকশনে কাজ করছে আমরা বলে ধরে নিতাম। যেহেতু আমাদের উত্তর আসছে পজিটিভ, তার মানে রেজিস্ট্যান্স মোমেন্টের ডিরেকশন ঠিকই আছে। কত, এম এর ভ্যালু 5800 নিউটন মিটার। এনিওয়ে, তো দেখো আমরা রেজিস্ট্যান্স মোমেন্ট বের করে ফেলেছি। এখন আমরা কী করবো, এই দুইটা বিমেরই আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে ফেলবো। তো আমরা প্রথমে এই বিমটার শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে ফেলি। তো আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার জন্য কী করবো, একটা রেফারেন্স লাইন নিব। আমরা একটা রেফারেন্স লাইন নিব। তো ইতিপূর্বে কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করেছি কীভাবে আঁকাতে হবে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম নিয়ে আমার মনে হয় না এখানে খুব বেশি কথা বলতে হবে, যেহেতু ইতিপূর্বে একটা ক্যান্টিলিভার বিমের অঙ্ক দিয়েছি, সেই জায়গা থেকে আশা করি সবাই বুঝে নিয়েছো যে কীভাবে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। মানে আসলে এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে শেয়ার ফোর্স ডায়াগ্রাম নিয়ে কোনো সমস্যা থাকে না, সমস্যাটা থাকে হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নিয়ে। তো আমরা সমস্যা নেই, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আজকে খুব ভালোভাবে বুঝে যাবো। এনিওয়ে, আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকিয়ে ফেলি। তো এখানে প্রতিটা বল কাজ করছে কত, 1300 নিউটন। তাহলে 1300 আমরা উপরে গিয়ে দিলাম, দেওয়ার পরে সোজাসুজি, যেহেতু লোড নাই এখানে, লোড শূন্য অবস্থা সোজা চলে গেল, এখানে মোট কত, 1300 নিউটন কাজ করছে। তার মানে এখানেও 1300 নিউটন। আবার 500 নিউটন নিচে কাজ করছে, তার মানে 1300 থেকে মাইনাস হবে। আমার মনে হয় না শেয়ার ফোর্স নিয়ে বেশি আলোচনা করতে হবে, তোমরা পারবে, কারণ আমরা ইতিপূর্বে শেয়ার ফোর্স নিয়ে আলোচনা করেছি। এরপর সোজাসুজি চলে গেল, এখানেও 800 নিউটন,
তারপর আবার এই জায়গাতে কি হচ্ছে, সমভাবে বিস্তৃত লোড কাজ করছে। তো 800 নিউটন। তো এখন বর্তমান শেয়ার ফোর্সের ভ্যালু কত আছে, 800 নিউটন, তাই না? একটু ভালো করে দেখি, নাহলে পরে ঝামেলা হবে। 800 নিউটন শেয়ার ফোর্সের বর্তমান ভ্যালু আছে 800 নিউটন, মাইনাস এই লোডটা নিচের দিকে কাজ করছে, তাই মাইনাস করবো কত, 200 × 4। তো 200 × 4 মাইনাস করলে কত, 0। একদম সরাসরি এই 0 মিলে গেল। এনিওয়ে, তো এর শেয়ার ফোর্স আঁকা শেষ। তো আমরা এটার ক্ষেত্রে শেয়ার ফোর্স আঁকিয়ে ফেলি। তো এর শেয়ার ফোর্সটা আমরা এখন ড্র করে ফেলবো। আমরা একটা রেফারেন্স লাইন নিলাম, নিয়ে এখানে কত আছে, শেয়ার ফোর্স 0। এরপর দেখো 200 নিউটন পার মিটার, 4 মিটার জুড়ে কাজ করছে, কোন দিকে, নিচের দিকে। তো নিচের দিকে কাজ কী হবে বলো তো, মাইনাস হবে। 200 × 4 কত হচ্ছে, -800। যেহেতু এটা নিচের দিকে কাজ করছে, তাই শেয়ার ফোর্সও যাবে নিচের দিকে। আমার মনে হয় না শেয়ার ফোর্স আঁকানোটা তোমাদের বোঝাতে হবে, তোমরা এমনিতে পারবে শেয়ার ফোর্স আঁকানো। 800, এটা মাইনাস। এরপরে লোড শূন্য অবস্থায় সোজাসুজি চলে গেল 800। এরপর আবার 500 কী কাজ করছে, ওপরের দিকে। তো 500 যদি ওপরের দিকে কাজ করে, তাহলে আমরা এখানে কী করবো বলো তো, 500 কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তার মানে এর সাথে আরও 500 মাইনাস, মোট কত হবে, 1300 নিউটন। লোড শূন্য অবস্থা সোজা চলে গেল। এরপর আবার 1300 নিউটন কাজ করছে উপরের দিকে, তার মানে এই জায়গা থেকে যে সরাসরি 0 মিলবে। আমি আসলে শেয়ার ফোর্স নিয়ে বেশি আলোচনা করলাম না, এর কারণ হচ্ছে শেয়ার ফোর্স আমরা ক্যান্টিলিভার বিমের ইতিপূর্বে ক্লাস করেছি। যদি কেউ শেয়ার ফোর্স নিয়ে ভালো না বুঝে থাকবে, তাহলে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের আগের ক্লাসগুলো করো, দেখো ওখানে শেয়ার ফোর্সটা অনেক বেশি আলোচনা করে গেছে। এনিওয়ে, দেখো আমরা দুইটা বিমেরই শেয়ার ফোর্স আঁকিয়ে ফেলেছি। এখন আমরা বেন্ডিং মোমেন্ট আঁকাবো। এই যে মেন পয়েন্টে চলে আসছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো প্রথমে এই বিমটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি। তো আমাদের মূল টপিক্সটা ছিল যে বেন্ডিং মোমেন্টটা, মানে এই দুটো অঙ্ক করানোর মেন উদ্দেশ্য ছিল যে এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা বেন্ডিং মোমেন্ট আঁকাবো কোন দিক থেকে, মুক্ত প্রান্ত থেকে নাকি হচ্ছে মানে বিমের মুক্ত প্রান্ত থেকে নাকি সাপোর্টের প্রান্ত থেকে। এটার ব্যাপারে একদম এক কথায় উত্তর, যে তুমি যদি ক্যান্টিলিভার বিম যদি না হতো, অন্য যে বিম, সিম্পল সাপোর্টেড বিম বা তোমার হচ্ছে হিন সাপোর্ট রয়েছে এমন বিম, মানে ক্যান্টিলিভার বিম নাই এমন টাইপের অঙ্কগুলো তুমি যেভাবে করেছো, এই ক্যান্টিলিভার বিমের অঙ্কটা ঠিক সেমভাবে করবা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমার কথাটা সহজ কথায় বুঝে নাও, যে ক্যান্টিলিভার বিম বাদে অন্য বিমগুলোর ক্ষেত্রে তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেভাবে আঁকিয়েছো সেভাবে মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হবে এমন কোনো শর্ত নাই। মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হবে এমন কোনো শর্ত নাই। আমরা সচরাচর আঁকিয়ে থাকি সবসময় বাম প্রান্ত থেকে শেয়ার ফোর্স আঁকিয়ে থাকি, আবার বেন্ডিং মোমেন্টে বাম প্রান্ত থেকে আঁকিয়ে থাকি। সো বাম প্রান্ত থেকে আঁকাবা। বাট কেউ যদি মনে করো মুক্ত প্রান্ত থেকে আঁকাবা, তাহলে ব্যাপারটা হয়ে যাবে কি জানো, তুমি বেন্ডিং মোমেন্টে মানে শেয়ার হচ্ছে ক্যান্টিলিভার বিম বাদে অন্য বিমের ক্ষেত্রে তুমি যেই নিয়মগুলো জানো, ক্যান্টিলিভার বিমের যদি বাম পাশে সাপোর্ট থাকে, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ক্যান্টিলিভার বিম বাদে অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি বেন্ডিং মোমেন্টে যেই নিয়ম জানো তার সম্পূর্ণ উল্টা নিয়ম হয়ে যাবে। আমার কথা হচ্ছে বুঝছো, যে মনে করো একটা ক্যান্টিলিভার বিমের বাম পাশে সাপোর্ট রয়েছে, যেমন এই অঙ্কটা। তো এই ক্ষেত্রে তুমি যদি মুক্ত প্রান্ত থেকে যদি বেন্ডিং মোমেন্ট আঁকানো শুরু করো, তাহলে ক্যান্টিলিভার বিম বাদে যেমন সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে তুমি বেন্ডিং মোমেন্টের যেই নিয়মগুলো জানতা তার সব উল্টা হয়ে যাবে। আমার কথা নিশ্চয়ই বুঝছো। তো উল্টা হয়ে গেলে মাথার ভিতরে আসলে ঘুরপ্যাচ লেগে যাবে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এই জন্য আমি বলবো যে মানে মুক্ত প্রান্ত থেকে আঁকালে যে ভুল হবে আমি কিন্তু তা বলছি না, রাইট হবে। বাট আমি তোমাদেরকে বলবো যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য একটাই নিয়ম সব বিমের জন্য প্রযোজ্য, সে ক্যান্টিলিভার হোক অথবা অন্য যে কোনো বিম হোক না কেন। তো আমার কথা নিশ্চয়ই বুঝছো যে আমরা সব বিমের ক্ষেত্রে বাম দিক থেকে আঁকাবো, যেহেতু ক্যান্টিলিভার বিম বাদে অন্য বিমের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে আঁকানো শুরু করি। সো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে বাম দিক থেকে আঁকাবো। তো আমরা দেখি বাম দিক থেকে কীভাবে আঁকবো। তো আমরা এখানে কোথা থেকে শুরু করছি, 0 থেকে শুরু করছি। ও শেয়ার ফোর্সের পজিটিভ চিহ্নগুলো দিই না, অবশ্যই কিন্তু এই সিম্বলগুলো দিতে হবে, রেফারেন্স লাইন উপরে থাকলে পজিটিভ। এনিওয়ে, তো আমরা শেয়ার ফোর্স শুরু করবো কোথা থেকে, এই যে বাম প্রান্ত থেকে। কোথায়, 0 থেকে। সবসময় 0 থেকে শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট যেটাই হোক না কেন 0 থেকে শুরু হয়ে 0 তে আবার শেষ করতে হবে। এনিওয়ে, তো দেখো এখানে যে আমরা শুরু করছি হলো আমরা এখানে হলো শুরু করছি 0 থেকে। তাহলে এখন দেখো এই যে আমরা 0 থেকে যে শুরু করছি, তো এখন সাপোর্টে আমরা কিন্তু 0 থেকে শুরু করছি। সাপোর্টে দেখো তো বেন্ডিং মোমেন্ট কত হচ্ছে, 5800 নিউটন। এটা কোন দিকে কাজ করছে, ঘড়ি কাটা বিপরীত দিকে। আমরা কিন্তু বলেছি যে কোনো বিমের উপর যদি বেন্ডিং মোমেন্টটা ভুল বললাম, সাপোর্টে একটা মোমেন্ট কাজ করছে, তাই না? সেই মোমেন্টটা কাজ করছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা কিন্তু বলেছি যে বেন্ডিং মোমেন্টের নিয়ম, যে যদি কোনো বিমের উপরে মোমেন্ট থাকে তাহলে যদি মোমেন্ট থাকে একটা বিমের উপর যদি মোমেন্ট থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট সোজাসুজি উপরে উঠবে বা নিচে নামবে। বিমের উপর যদি কোনো মোমেন্ট থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট সোজাসুজি উপরে উঠবে বা নিচে নামবে। সোজাসুজি হয় উঠে যাবে নাই নিচে নামবে। এখন ওপরে উঠবে নাকি নিচে নামবে কোনটা হবে, এটার উপর ডিপেন্ড করবে যে এই বিমের উপর যে মোমেন্টটা রয়েছে সেই মোমেন্টের ডিরেকশন কোন দিকে। যদি বিমের উপরে মোমেন্টের ডিরেকশন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকে, তাহলে বেন্ডিং মোমেন্ট বর্তমান অবস্থান থেকে নিচে নামবে।
আর যদি বিমের উপরে যে মোমেন্টটা রয়েছে সেই মোমেন্টের ডিরেকশন যদি ঘড়ির কাঁটার দিকে থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট বর্তমানে যেখানে রয়েছে সেই জায়গা থেকে উপরে উঠবে। এখন দেখো একটু এই ডিরেকশনটা কোন দিকে আছে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে রয়েছে, তাহলে বেন্ডিং মোমেন্ট কী হবে, সোজাসুজি নিচে নামবে, কতটুকু নামবে, 5800 পর্যন্ত, 5800 পর্যন্ত আমরা নিচে নামিয়ে দিলাম। এখন বেন্ডিং মোমেন্টের বর্তমান অবস্থান কোথায়, এখানে। আচ্ছা, এবার আমরা কীভাবে বেন্ডিং মোমেন্ট আঁকি, এই হচ্ছে শেয়ার ফোর্সের ক্ষেত্রফল অনুসারে। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা বের করবো, বর্তমান ভ্যালু কত, 5800। এটা কোন দিকে গেছে, নিচে গেছে, নিচে যাওয়া মানে মাইনাস 5800। এর সাথে এবার আমরা কী করবো, দেখো শেয়ার ফোর্স কি, আমার এইটুকু অংশের ক্ষেত্রফল দরকার, তো এইটা পজিটিভ আছে না নেগেটিভ আছে, যেহেতু পজিটিভ আছে সো ক্যালকুলেটারে প্লাস টিপবো। মানে মনে করো যে সিম্পল সাপোর্টেড বিম থাকতো তুমি যেভাবে করতে ঠিক সেভাবে, কিছুই না, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে শুধুমাত্র সাপোর্টের একটা রেজিস্ট্রেশন মোমেন্ট তৈরি হবে, সেই মোমেন্টটা আঁকাতে হবে, তাছাড়া কিছুই না। এনিওয়ে প্লাস দিলাম আমরা, কেন প্লাস দিলাম, দেখো এই 5800 নিউটন নিচে নামছে, তাই আমরা দিলাম মাইনাস ক্যালকুলেটার। এবার আমরা প্লাস দিলাম, কেন প্লাস দিলাম, কারণ শেয়ার ফোর্স আছে পজিটিভ। আচ্ছা, আমরা এই অংশটা ক্ষেত্রফল বের করি, এটুকু দৈর্ঘ্য কত, 2 মিটার, যেহেতু এটা 2 মিটার, আর এটুকু দৈর্ঘ্য কত, 1300, তাহলে আমরা কী করবো, 2 × 1300। কেন, কারণ হচ্ছে এখানে এটা আয়তকার সেকশন, -32 হলো, তাহলে 5800 যদি এখানে হয় তাহলে -32 আমরা আনুপাতিক অনুসারে ধরলাম এখানে -3200 নিউটন। তো এই জায়গায় কিন্তু মাইনাস দেওয়া যাবে না, এখানে মাইনাস দেওয়া যাবে না, বা এর আগেও মাইনাস দেওয়া যাবে না, যেহেতু নিউট্রাল অ্যাক্সিসে তোমার নিরপেক্ষ, এটা কিন্তু নিরপেক্ষ কক্ষ না, এটা হলো রেফারেন্স লাইনের নিচে। তো একটা কথা বলে রাখি, এটা কিন্তু ভুলেও কেউ নিরপেক্ষ কক্ষ বলবো না, এটা কিন্তু রেফারেন্স লাইন। তো রেফারেন্স লাইনের নিচে আমরা যেহেতু বলছি তাই মাইনাস, এটা স্বাভাবিক অবস্থায় বোঝা যাচ্ছে, তাই এখানে মাইনাস দেওয়া যাবে না। এখন দেখো তো শেয়ার ফোর্স কয় ডিগ্রি আছে, 0 ডিগ্রি, সো বেন্ডিং মোমেন্ট কয় ডিগ্রি হবে, 1 ডিগ্রি, 1 ডিগ্রি অনুসারে বেন্ডিং মোমেন্ট আমরা আঁকিয়ে দিলাম। ওকে, এখন বেন্ডিং মোমেন্টের বর্তমান অবস্থান কোথায়, এখানে কত, -3200। আচ্ছা, এর সাথে আবার কী করবো, প্লাস করবো, কারণ দেখো আমার এইটুকু অংশের ক্ষেত্রফল হয়ে গেছে, এখন আমরা কোন ক্ষেত্রফলটা বের করবো, এইটুকু। তো এইটুকু অংশের ক্ষেত্রফল মানে এক কথায় বেন্ডিং মোমেন্ট আঁকাতে হলে পুরো শেয়ার ফোর্সের ক্ষেত্রফল নিতে হবে। তো আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল নিয়ে নিয়েছি, এখন এর ক্ষেত্রফল নিব, তাহলে এর ক্ষেত্রফল নিতে হলে কী করবো, প্লাস করবো, কারণ শেয়ার ফোর্স আছে পজিটিভ। এখন এইটুকু অংশের দৈর্ঘ্য কত, 2 মিটার, আর এইটুকু কত, 800, এটা যেহেতু 800 তাই এটাও 800, তাহলে 2 × 800 করবো আমরা, 800 করলে কত হয়, -1600, তাহলে -1600 আরও কম, তো আমরা বললাম এখানে -1600। শেয়ার ফোর্স কয় ডিগ্রি, 0 ডিগ্রি, তাই বেন্ডিং মোমেন্ট 1 ডিগ্রি। এনিওয়ে এবার আসো এই অংশটা, এখন বর্তমান কত, -1600, তাই না, তাহলে আমরা এখানে লিখি -1600 প্লাস করবো, কেন, কারণ এই দেখো এই ক্ষেত্রফল হয়ে গেছে, এই ক্ষেত্রফল হয়ে গেছে, এখন বাকি আছে কোনটুকু, এইটুকু, তাহলে এইটুকু অংশের আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলে, ½ ইঞ্চু, যেহেতু এটা ত্রিভুজ সেকশন, এইটুকু দৈর্ঘ্য কত, 4, এইটুকু দৈর্ঘ্য কত, 800 নিউটন, তাহলে ½ ইঞ্চু ভূমি কত, 4, উচ্চতা কত, 800 নিউটন, করলে কত, 0। তাহলে শেয়ার ফোর্স কত ডিগ্রি আছে, 1 ডিগ্রি আছে, তাহলে বেন্ডিং মোমেন্ট হবে কত, বেন্ডিং মোমেন্ট হবে হলো 2 ডিগ্রি। তো আমরা 2 ডিগ্রি কার্ভ অনুসারে, আচ্ছা জেনে নেবে, আমার এখানে একটু ফুল হলো, আমি এটা কালো কালার দেখাই, হ্যাঁ একটু ফুল হয়ে গেছে, এই জায়গা থেকে আমার এই পর্যন্ত যেতে হবে, ওই পর্যন্ত যেতে হলে একটু বাঁকা করে আমরা আঁকি ফেলবো। তো এটা কিন্তু একদম সোজা লেখা, আমার হয়তো বা হলো না, স্কেল দিয়ে ধরে একদম সোজা আঁকবা, হ্যাঁ এটা স্কেল দিয়ে ধরে একদম সোজা আঁকবা, আর এটা একটু বাঁকা করে, একটু এরকম বাঁকা করে আঁকতে হবে। এনিওয়ে আশা করি বুঝে গেছো যে এটা হলো 2 ডিগ্রি কার্ভ, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি কার্ভ। আমার কিন্তু আঁকানোটা একটু ভিন্ন হলো, মানে আসলে হবে হচ্ছে এরকম যাবে, তারপর আবার যাবে হচ্ছে এরকম, তারপর এখান থেকে এই যে একটু বাঁকা করে এইভাবে করে যাবে, হ্যাঁ। তো আমার প্রথমে একটু ভুল হয়ে গেছিলো আর কি, তো তুমি একটু ঠিক করে দিও। তো এটার ক্ষেত্রে আমরা একটু হলো বেন্ডিং মোমেন্টটা আঁকে ফেলি, যখন সাপোর্ট যখন ডান প্রান্তে, তো সাপোর্ট যখন ডান প্রান্তে কোনো সমস্যা নাই, ডান প্রান্তে যদি সাপোর্ট থাকে, তো আমরা এখন একটা রেফারেন্স লাইন নিলাম আমরা একটা, এটা হলো রেফারেন্স লাইন। তো আগে বলেছি সাপোর্ট ডান প্রান্তে কি বাম প্রান্তে আমরা জানি না, সবসময় আমরা বাম দিক থেকে স্টার্ট করব, কেন, কারণ আমরা অন্যান্য বিমের ক্ষেত্রে বাম দিক থেকে স্টার্ট করে থাকি। তো আমরা বাম দিক থেকে স্টার্ট করি, দেখি বাম প্রান্তে দেখো এখানে কি কোনো মোমেন্ট আছে, নাই, তাহলে এখানে আছে কত, 0। এবার এই অংশটা কি মাইনাস, এটা কি বলতো, এটা একটা ত্রিভুজ অংশ না, এটা তো সোজা আসছে, এটা একটা ত্রিভুজ অংশ। তাহলে ত্রিভুজ অংশ যদি হয় তাহলে কি করব, যেহেতু নিচের দিকে বেন্ডিং শেয়ার ফোর্স যেহেতু মাইনাস, তাই আমরা এখানে কি করবো, মাইনাস করবো, ½ ইঞ্চু, যেহেতু এটা ত্রিভুজ সেকশন তাই আমরা ½ ইঞ্চু ভূমি কোণ উচ্চতা করবো, ভূমি কত, 4, উচ্চতা কত, 800, তাহলে ভূমি হলো 4 × 800, কত হলো, -1600। তাহলে -1600 আমরা কোথায় দেবো, আনুপাতিক অনুসারে দিলাম এখানে -1600। আচ্ছা, শেয়ার ফোর্স কয় ডিগ্রি, 2 ডিগ্রি, সরি 1 ডিগ্রি, তাহলে বেন্ডিং মোমেন্ট কত হবে, 2 ডিগ্রি, তাহলে আমরা 2 ডিগ্রি কার্ভ আঁকিয়ে ফেলি, এই হলো 2 ডিগ্রি কার্ভ আঁকলাম আমরা। এবার দেখো বর্তমান ভ্যালু কত আছে, -1600,
তো -1600 যদি হয় তাহলে এখানে আমরা এইটুকুর ক্ষেত্রফল বের করবো। আচ্ছা এটা কি নেগেটিভ না? নেগেটিভ, সো মাইনাস লিখবো, যেহেতু শেয়ার ফোর্স নেগেটিভ তাই মাইনাস লিখলাম। -1600 সাথে আবার আমরা মাইনাস করতেছি, মাইনাস কত? এইটুকু অংশের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হয়ে গেছে। এখন এই অংশের ক্ষেত্রফল এটুকু কত? 2, এটুকু কত? 800, তাহলে ইন্টু 800 ইন্টু 2, মোট কত হলো? -3200। শেয়ার ফোর্স, আচ্ছা আমরা এখানে কত বলেছিলাম? 1600, তাই না? 1600, এবার -3200 আমরা বললাম এখানে আনুপাতিক অনুসারে। আচ্ছা শেয়ার ফোর্স 0 ডিগ্রি, তাহলে বেন্ডিং মোমেন্ট কয় ডিগ্রি? 1 ডিগ্রি। ওকে, কত এখানে? 3200। আচ্ছা এখন বর্তমান ভ্যালু কত? -3200, তো -3200 লিখলাম। আচ্ছা শেয়ার ফোর্স নেগেটিভ, এইটুকু অংশের ক্ষেত্রফল হয়ে গেছে, এই অংশের ক্ষেত্রফল হয়ে গেছে, এবং এখন বাকি আছে কোনটুকু? এইটুকু, তাহলে মাইনাস, যেহেতু শেয়ার ফোর্স নেগেটিভ তাই মাইনাস লিখলাম, এইটুকু অংশের ক্ষেত্রফল। এটা আয়তকার সেকশন, দৈর্ঘ্য কত? 2, উচ্চতা কত? 1300, এটা 1300 না? 1300, এখানে 1300 নিউটন, এনিবে -1300 ইন্টু 2 কত হলো? -5800। এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, তাই আমরা এখান থেকে কত লিখলাম? এখান থেকে যেহেতু শেয়ার ফোর্স 0 ডিগ্রি তাই বেন্ডিং মোমেন্ট হবে 1 ডিগ্রি। কত হলো এখানে? 5800 নিউটন। ওকে, 5800 নিউটন। এখন দেখো এখানে যে এটা যেহেতু 0 ডিগ্রি ছিল তাই আমরা বেন্ডিং মোমেন্ট দিলাম 1 ডিগ্রি। এবার দেখো তো এই পয়েন্ট বরাবর আমাদের কিন্তু এখনো 0 তো মিলিনি, এই পয়েন্ট বরাবর কি আছে? সাপোর্ট আছে। সাপোর্টে একটা মোমেন্ট কাজ করছে না? মোমেন্ট কাজ করছে। কত? 5800। এটা কোন দিকে? ক্লোকওয়াইজ। এখন বেন্ডিং মোমেন্টে বর্তমান অবস্থান কোথায়? এখানে। কত? -5800, তাই না? -5800। ওকে, এখন দেখো তো এই মোমেন্টটা, এই সাপোর্টের এই পয়েন্টে মোমেন্টটা কাজ করছে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। কত? 5800। তো ঘড়ির কাঁটার দিক হলে আমরা কি বলেছি? যে শেয়ার বেন্ডিং মোমেন্ট বর্তমান যেখানে থাকবে সেই জায়গা থেকে উপরে উঠবে। যদি বিমের উপর যদি কোনো মোমেন্ট থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট বর্তমান অবস্থান থেকে উপরে উঠবে বা নিচে নামবে। যদি ওই মোমেন্টের ডিরেকশন যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে উপরে উঠবে, আর যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে হয় তাহলে বর্তমান অবস্থান থেকে নিচে নামবে। এখন এই মোমেন্টের ডিরেকশন কোন দিকে? ঘড়ি কাঁটার দিকে, তাই বর্তমান অবস্থান থেকে উপরে উঠবে। ওকে, এখন বর্তমান ভ্যালু কত আছে? -5800। এর সাথে আমরা কী করবো? প্লাস কত? 5800 লিখবো, কারণ এখানে মোমেন্ট আছে 5800, কত হয়? 0, তার মানে 0 মিলে গেছে। এখান থেকে তাহলে সোজাসুজি 0তে চলে যাবে। আশা করি বুঝছো। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস মাইনাস মাইনাস, আর এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লিখব এখানে মাইনাস 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 প্লাস প্লাস প্লাস। আশা করি বুঝে গেছো যে ক্যান্টিলিভার বিমের কীভাবে করতে হয় শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। খুবই সহজ, তো এত বেশি কনফিউশনের কিছু নাই যে বাম প্রান্ত থেকে আঁকাবো না ডান প্রান্ত থেকে আঁকাবো, একটা নিয়ম জানতে হবে। আশা করি বুঝছো।